আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আনিসুল হকের 16টি ব্যাংক হিসাবে সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন। ওই হিসাবগুলোতে প্রায় 21 কোটি টাকা জমা থাকার তথ্য মিলেছে, যা ইতোমধ্যে ফ্রিজ করা হয়েছে বলে জানা গেছে। আনিসুল হকের হিসাবগুলোর মধ্যে ব্র্যাক ব্যাংক বনানী শাখার 6টি হিসাবে ফিক্সড ডিপোজিট হিসেবে 5 কোটি টাকা এবং অন্য এক হিসাবে এসসি গোল্ডেন বেনিফিটস হিসেবে 50,81,000 টাকা তথ্য পেয়েছে দুদক। এ বিষয়ে ব্র্যাক ব্যাংক সূত্রে জানা যায়, আনিসুল হকের গোল্ডেন ফিক্সড ডিপোজিট হিসাবে 1 কোটি টাকা করে মোট 3 কোটি টাকা জমা পাওয়া গেছে। ওই ব্যাংকগুলোর সূত্রে জানা যায়, সিটিজেন ব্যাংকের গুলশান শাখার 5টি ব্যাংক হিসাবে আশিকুস সামাদ ও জেবুন্নেসা বেগম হকের নামে 9,87,52,112 টাকার ফিক্সড ডিপোজিট পাওয়া গেছে, যারা সম্পর্কে তার ভাই বোন বলে জানা গেছে। এ বিষয়ে দুদকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, শত শত কোটি টাকার অবৈধ সম্পদ ও পাচারের অভিযোগ থাকলেও দুদক দালিলিক প্রমাণ ছাড়া আইনি পদক্ষেপ নিতে পারে না। আমাদের তথ্য ও সংগ্রহ এবং যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে, যা অংশ হিসাবে 3 ব্যাংকে প্রায় 21 কোটি টাকা জমা থাকার প্রমাণ পাওয়া গেছে এবং ফ্রিজ করার উদ্যোগ নেওয়া হয়েছে। ওই টাকা তার আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলেই আপাতত মনে হয়েছে। এ বিষয়ে দুদকের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ আখতারুল ইসলাম বলেন, অনুসন্ধান চলমান রয়েছে। বর্তমানে নথিপত্র সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কাজ চলমান রয়েছে। দুদকের অনুসন্ধান টিম প্রতিবেদন দাখিল করলে আইন অনুযায়ী কমিশন সিদ্ধান্ত নেবে। মেহেদী হাসান বাপ্পি, খুলনা গেজেট।